আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে সালাম দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে মুচকে বলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আমার দিকে তাকিয়ে কি জন্য আপনি হাসেন ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ হুজুর আপনি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আল্লাহ বাবরে পাঠিয়ে দিন হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ে দুনিয়া জমিনে বরাবর কথা বলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ে মালায় আলা সম্মানিত ফেরেশতাদের সামনে দে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের বিয়ে ঘোষণা দিয়ে দুজনের বিয়ে পড়িয়ে দিয়ে ও জিবরাইল আমার ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের দুজনের বিয়ে দে কতজন ফেরেশতা ছিল একজন নয় 40,000 আর একজন নয় 70,000 রহমতের ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান খুতবা দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম জোরে বলেন আসমানের বিয়ে আগে হচ্ছে খুতবা জিবরাইল দিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আল্লাহ আসমানের বিয়ে পড়িয়ে দিয়েছে দুনিয়ায় বিয়ে পড়াবার কথা বলছে কেন জান্নাতি যুবকদের সরদার দুনিয়ায় আসবে আগে মা বাপ এক জায়গায় জড়ো হচ্ছে সুবহানাল্লাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাত আমার হুজুর বলে আমার হাসান আর হুসাইন এরা দুজন জান্নাতের সমস্ত যুবকদের সরদার জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতের যুবকদের সরদার আসবে মা বাপ এক জায়গায় জড়ো হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী মেয়েকে বিয়ে করবে দিন মোহরটা কি দেবে বিয়ে করলে দিন মোহর দিতে হয় আপনাদের পাঠশালায় দিতে হয় এখন কত করে চলছে কত করে বলে যে আলহামদুলিল্লাহ ঠিক আমাদের কিছু এলাকার রোগ আছে ছেলের বোনাকে কাছ থেকে 3,000 টাকা দাও ভিক্ষা দিলেন নাকি দেখবে দাও না 4,000 টাকা ভিক্ষা দিচ্ছেন নাকি বড় যে জামাটা পরে বিয়ে করতে গেলে একবার পরবে বিয়ে বড় ড্রেস মাঝে মাঝে পরে ঘটে নাকি ছেলেগুলো ওটার দাম কত বলে 7,000 8,000 10,000 টাকা দাম একবার পরবে 10,000 টাকা দাম কিনেছে যে গাড়িটা চালে বিয়ে করতে যাবে ভাড়া একটা বেশি ঠিক না ফুল সাজিয়ে 15,000 20,000 ভাড়া পায় গায়ে লাগে 1.5 লাখ খরচা করে গ্রাম খাইয়েছে গায়ে লাগে যে কিচ্ছু মনে হচ্ছে বিবিকে দিন মোহ দিতে গেলে কিছু লোকের জ্বর হয়ে যায় এই অভ্যাসগুলো কিন্তু ভালো না এই জন্যই তো আমাদের উপর তো গজব হচ্ছে শরীয়তের হুকুম মানি না এখানে কিছু লোক বসে আছে আমি তুলবো না আমি অপমান আস্তাগফিরুল্লাহ আল্লাহ যখন শরীয়তে অপমান করতে নিষেধ করে আমি অপমান করব ইসলাম লোকের ভুল ধরিয়ে দিয়ে সংশোধন হওয়ার সুযোগ করে দেয় নাম হলো ইসলাম সুবহানাল্লাহ আমি আপনার অপমান করি এখানে কিছু লোক আছে 30 বছর 20 বছর বিয়ে হয়েছে দিন মোহর মিঠাই না আপনাদের চোখে ভালো সারাই কোনদিন পড়েছে ইন্তেকাল হয়ে খাটিয়ায় যখন কাফন পরে শুয়ে থাকে ইমাম আলেম উলামা হাফেজ মৌলভী মুসলিম মাইয়াতের কাছে গিয়ে মাইয়াত ছেলেটাকে ডেকে বলে তোর আম্মাকে একটু ওই দিকটায় ডাক তোকে বল এই দুনিয়ায় চলাফেরা কর সংসার ভুল বুঝাবুঝি রাগারাগি চিল্লামিল্লি তোর নিজের দুঃখ পায় তোর আব্বা কত না মাফ করে দেয় মাফ চাওয়াই আরেকটা কি বলে তোর মাকে বল তোর আব্বাকে যেন দিন মোহরটা মাফ করে দেয় কোনদিন শুনেছেন আপনারা 40 বছর বিয়ে হয়েছে দিন মোহর মিটাই নাই তার মানে শরীয়তের ওই হুকুমটা আমাদের কাছে হাস্যকর হচ্ছে যদি গুরুত্ব হতো মিটিয়ে দিত কিছু কিছু লোক বলে আমার বউ তো যখন ইচ্ছা তো বিবি আমার স্ত্রী আপনার হতে পারে হুকুমটা আপনার স্ত্রী না স্ত্রী আপনার হলো হুকুম কিন্তু আল্লাহ রাসূলের মনে রাখবে
এইগুলো আমরা গুরুত্বহীন করেছি বলে আমাদের মতো গজব আসছে। শরীয়ত আমাদের কাছে এখন হাস্যকর হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাদের দিনমোহর বাকি আজকে নাই কালকে মিটিয়ে দিবে। যারা বিবাহ করবে আগামীতে আল্লাহ সকলকে সুখী করেন, শান্তি দেন, আল্লাহুম্মা আমিন। যখন বিয়ে হবে তখন নবতে দেবে, না হলে বাসর রাত্রির স্বামী হিসাবে স্ত্রীকে দেবেন। স্ত্রী মাফ করলে মাফ, তাছাড়া মাফ করার গল্প নেই। কটাকা দেন মোহর? আকাল্লাল মোহর আশারা দিরহামা ইনদানা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নজদীক সবথেকে কম দিন মোহর হলো 10 দিরহাম। আশারা দিরহামা রূপ মুদ্রা, তার মানে হলো 29 গ্রাম 75 রূপ। 29 গ্রাম 75 রূপ। এর চাচা এর নিচে চেন মোহর মানতে পারবে। বর্তমান সময় রূপর দাম 7,000, 7,500, 6,500 অ্যাপ্রক্স বেশি। একটু বেশি করে দেন, 10,000 দেন, 15 করে ধনী লোক 50,000 দেন, বিবিকেই তো দিচ্ছে। ঠিক না ভুল বলছি? আপনার স্ত্রীকেই তো দিচ্ছেন, টিপটের তো কোনো কারণ নেই। ধনী মানুষ 2 লাখ খরচা করে 1 মাস ধরে প্যান্ডেল করেছে, 3 বার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে 3 জায়গায়, বড় বড় ওই আপনার হরিণঘাটার দিকে বা আপনার ওই দিকটা জাগলির ওই পাশে আপনারা ওই বড় জায়গা নিয়ে একটা স্পেশাল গেস্টদের জন্য অল্প লোককে খাওয়ার ব্যবস্থা করেছে, রিসর্ট ভাড়া করে, হোটেল ভাড়া করে, সব হলো। বিবিদের মন হবে না কেন? বিয়েকে কেন্দ্র করে এত খরচা হয়েছে, গায়ে লাগে না। দিন মোহর দিতে গেলে গায়ে লেগে যায়। গরিব মানুষ 10,000 12,000 দেন, 15,000 দেন না। এখন এমন গরিব কেউ নেই 15,000 দিতে গেলে গায়ে লেগে যায়। 30,000 ফোন ইউজ করতে পেরেছে, 15,000 দিতে পারে না। ঠিক না ভুল বলছি? ধনী লোক একটু বেশি করে আল্লাহ শরীয়তের এই হুকুমগুলো আমাদের ঠিক ঠিক মানা তৌফিক দাও। আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন। নবী বলে বিয়ে করবে মেয়েকে দিনমোহর খেতে দেবে। বলে দিবার কিছু নাই। দিনমোহর মানে নাই হয়, তাহলে কি করবে? দিনমোহর তো দিতে হবে। আর হুজুর নাই কেন? তোমার সে একটা বিহার বললাম ছিল তো বিক্রি করে দিল। বলে হুজুর 5 থেকে 7 দিরহাম দাম, ওতে কি অলরেডি বিক্রি করে। হযরত আলী চুপ করে বার হয়ে গেলেন। ও জওয়ানেরা, রাস্তার মধ্যে মুলাকাত হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সালাম আদান প্রদান হয়ে গেল। ও হযরত আলী আমার সময় কোথায় চলে গেল? হযরত আলী জানিয়ে দিলেন, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বিয়ে করব, দেনমোহর দিবার জন্য বার হয়েছে। এটাকে বিক্রি করব, এটাকে বিক্রি করব। হযরত উসমান জিজ্ঞাসা করেন, ও হযরত আলী এটা কত টাকা বিক্রি করবেন? আপনি আমাকে কত দেবেন? ও হযরত আলী, আমি উসমান 500 দিরহাম দেব। এতে কি আপনি খুশি? এতে কি আপনি আনন্দিত? 5 থেকে 7 দিরহামে দিয়ে 500 দিরহামে কিনে নিয়ে টাকাটা দিয়ে দিয়ে দুজনে গল্প করে, দুজনে কথোপকথন করেন। হযরত ওসমান জানিয়ে দিলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওসমান এই বললাম আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। 5 দিরহামের জিনিস 500 দিরহামে কিনেছে। গল্প করে যাওয়ার আগে বলছে এটা আমি আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন। কোন বড় বড় নয় 400 দিরহাম, কোন বড় বড় নয় 470 দিরহাম, কোন বড় বড় নয় 480 দিরহাম দিয়ে দিনমোহর হয়েছে। বিয়ে হয়ে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে পাশে পাশে বসিয়ে দোয়া করলেন। একটু লালা শরীফ থুতু শরীফ নিয়ে দুজনের গায়ে হুজুর ছিটিয়ে দিয়ে বরকতের দোয়া চেয়েছিলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ঘর চলছে। আল্লাহ নবী হযরত ফাতিমাকে খুব ভালোবাসতেন। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর গোটা পৃথিবীর মধ্যে হযরত ফাতিমাকে সবথেকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন। এত মহব্বত করতেন নবী। কোন সফরে যখন হুজুর যেতেন সবার শেষে হযরত ফাতিমার ঘরে রাসূল ছিলেন। আর সফর থেকে যখন আসতে সবার আগে হযরত ফাতিমার বাড়িতে আমার নবী যেতেন। জোরে বলুন। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত মহব্বত করতেন নবী, এত ভালোবাসেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের কিতাব এসেছে
তিরমিজি শরীফের হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়ালাত ফাতিমাতু কামা লাহা ওয়া কাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলিসি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনি যখন নবী পাক সাল্লাল্লাহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন ডাকা হতো ঘরে যেতে নবী পাক হযরত ফাতিমাকে দেখে দাঁড়িয়ে পড়তেন জোরে বলুন আল্লাহ নবী চুমা খেতে আল্লাহ নবী ওনাকে নিজের জায়গাতে আদর করে ভালোবেসে বসতে জোরে বলুন ভালোবাসায় বলা গেল সুবহানাল্লাহ নবী পাক যখন ওনার ঘরে যেতে হযরত ফাতিমা দাঁড়িয়ে যেতেন নবী পাকের হাতে চুমা খেতে আদবে বসতে উনি যখন হুজুরের বাড়ি আসতেন হুজুর দাঁড়াতেন সালাম দিতেন কপালে চুমা খেতে আদবে বসতে ভালোবাসায় বসতে দিয়ে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাবা কুরবান জোরে বলে সবাই আমার নবীকে বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার নবী বলতে ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাবা কুরবান জোরে বলে ভালোবাসায় বলবেন না সুবহানাল্লাহ এত ভালোবাসতেন নবী হুজুর বলেছেন ফাতিমা তো বিদআতুন মিন্নি ফাতিমা আমার শরীরের অংশ হুজুর বলে ফাতিমা তো মিন্নি ফাতিমা আমি নবী আমার থেকে জোরে বলে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু আনহা কষ্ট সহ্য করতে পারতেন হুজুর এত ভালোবাসতেন এত মহব্বত করতেন এত প্যার তিরমিজি শরীফের হাদিসে এসেছে আন আবি হামরা রাদিয়াল্লাহু আনহু আবি হামরা থেকে এসেছে قال তিনি বলে আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা খরাজা ইলা সালাতিল ফজর মাররা বিবাবিল ফাতিমা রাদিয়াল্লাহু আনহা فقال الصلاه يا اهل البيت আমার নবী ফজরের নামাজের জন্য যখন বার হতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজা যখন বার হতেন হুজুর ওখানে দাঁড়িয়ে সালাম দিয়ে বলতেন হে আহলে বাইত উঠে পড়ো নামাজের সময় হয়ে গেছে জোরে বলে প্রত্যেক দিন আহলে বাইতের দরওয়াজায় দাঁড়িয়ে নবী সালাম দিতে আর বলতেন আসসালাতু ইয়া আহলাল বাইত হে আহলে বাইত উঠে পড়ো নামাজের সময় হয়ে গেল জোরে বলো বলুন আলহামদুলিল্লাহ এত মহব্বত করে চলো বিহাদি ফাতিমা এত ভালোবাসতে আমার ঘরটা ছিল দূরে একটু আগে আগে আসলাম বিজনের ভাইরা এসে আসতে পারবে জায়গা আছে আসা একটু সামনে আগে আগে লাগবে এই হাওয়াটা আপনাদের লাগছে ভাবছেন এটা পাচ্ছে না আসলে ওদের পানি থাকে দেখে অসুবিধা আমি কষ্ট হয় বলে করে গিয়ে দিলাম আস্তে আস্তে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িটা আমার নবীর ঘর থেকে একটু দূরে হয়ে গেছে আমার হুজুরের দরবারে চলে এলে সালাম দিলে মনটা একটু শুকিয়ে আছে হুজুর বললেন মা মনটা একটু খারাপ মনে হয় আব্বা জান মনটা চায় সব সময় আপনাকেই দেখে মনটা হয় সব সময় আপনাকেই দেখে কিন্তু আমার ঘরটা একটু দূরে হয়ে গেছে আব্বা মন চাইলো আপনি যদি একটু বলে দিতেন আপনার সাহাবী হযরত হারিস বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরটা আপনার ঘরের সাথে একটা যদি একটু বলে দিতেন আপনার ঘরের পাশে ওনার অনেক ঘর যদি আমাকে ওনার ঘরটা দিতেন আর আমার ঘর যদি উনি নিতেন আমি আপনার কাছে চলে এলে মন চাইলে আপনাকে দেখতে জোরে বলুন নবী পাক শুনলেন কিছুক্ষণ চুপ করলেন খানিকক্ষণ পরে বললেন মা বলতে পারবো না আমি লজ্জা পাচ্ছি তবে কষ্ট নিও না আমি যখন হিজরত করে এলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছন্ন ছন্ন ছিল আমি যেতাম হারেসা তোমার ওই মায়ের ঘরটা দূরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ পাল্টা দিয়েছি আবার বলেছে আবার পাল্টা আবার বলেছে এই করে করে তোমার মায়েদের ঘরগুলো আমার ঘরের কাছে আবার যে তোমার জন্য বলবো আর বলতে লজ্জা লাগে কারণ এর আগে অনেকবার বলে ফেলেছি এই হুজুর নাম বলতেন মদিনা শরীফের মেয়েরা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে বসে হুজুরের জবান শরীফের অসম আমাদের হুজুর বলেছে দ্বীনের অর্ধেক ইলম শিখতে গেলে আমার আয়েশার কাছে চলে গেলাম জোরে বলো আর একটু ভালোবাসা বলা গেল না জোরে বললেন না সুবহানাল্লাহ দ্বীনের অর্ধেক এমন জ্ঞান আল্লাহ মাকে
দিয়েছেন। হুজুর যে ওয়াজটা একবার করতেন মা একবার শুনতেন, যে শব্দ যে ভাষা যে ভঙ্গিমায় হুজুর ওয়াজ করতেন একটা শব্দ পাল্টাতো না, সেম শব্দে সেম ভঙ্গিমায় ওয়াজটা মা একবার শুনে আবার করে দিতে পারতেন। জোরে বলুন, আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে হুজুর বললেন না মদিনা শরীফের মেয়েরা শুনে গিয়ে হারেসা বিন নোমান আনসারী দিদিকে বলে দিয়েছে তোমার স্বামী ধর নবীর কাছে চেয়েছে, নবী লজ্জায় বলতে পারবে না বলে মানা করে দিয়েছে। স্ত্রী আমার স্বামীকে বলেছে আপনার ঘর হুজুরের কাছে চেয়েছে, হুজুর আপনাকে লজ্জায় বলতে পারছে না, ওনাকে মানা করেছে। হযরত হারেসা টুকরো করে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলে দেন, হযরত ফাতেমাকে চেয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, আমি নবী তোমায় ওই জন্য বলে আমি নবী আমার মেয়েকে মানা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি ইল্লাহি ওয়ালির রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ইন্নামা আনা ওয়া মালিকি, নিশ্চয় আমি আমার মাল সম্পদ ইল্লাহি ওয়ালির রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মাল আপনি লজ্জা করে দেন, আমার সম্পদ আপনি লজ্জা করে দেন। হে বন্ধু আমার নয়, আমার এই মাল হলো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ফাতেমাকে বলে দিন, হাসান বাড়ি করা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নবী শরীফে ওয়াজ করেন, হযরত হারেসা টুকটুক করে কেটে চলে যায়। আল্লাহ নবী ইশারা করে মানা করে, কিছুক্ষণ পরে ডেকে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে কোরআন শরীফের আওয়াজ কানা ভেসে ভেসে চলে আসে। এত মধুর লাগছিল, এত মজা লাগছিল, এত সুন্দর তেলাওয়াত। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বলা কার বলা আমাকে জানিয়ে দিয়া বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো বলা নয়, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বলা। ও হারেসা, আল্লাহ পাকের জান্নাতে তোমার গলায় কোরআন শরীফ শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার গলায় তেলাওয়াত শুনেছি। দুটো বর্ণনা, এক বর্ণনা নবী পাকের মেয়েকে ঘর দিয়েছে আল্লাহ ইজ্জত বাড়িয়েছে। জোরে বলুন। আর একটা বর্ণনা উনি ওনার মায়ের বড় বেশি খেদমত করতেন, আল্লাহ ইজ্জত বাড়িয়েছে। জোরে বলুন। হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের ঘরে আল্লাহ আওলাদ পাঠালেন তৃতীয় হিজরতে তৃতীয় না ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে নবী পীরায় যাচ্ছেন আর বলছেন আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি। আমার মেয়ে হামেলা, বাচ্চার প্রসবের বেদনা উঠেছে, কি কুরবানি। হুজুর এখন কোনো খবর হয় না। আবার হুজুর আবার গেলেন, আবার লাস্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে যখন হুজুর গিয়ে বললেন, বাচ্চা ভূমিষ্ঠ হলে গায়ে হাত দেবে না, যেই অবস্থা হবে ওই অবস্থায় রেখে আমাকে ডাকবে, কিচ্ছু করবে না। বাচ্চা ভূমিষ্ঠ হলো, নারীটাকে কাটা হলো, আর একটা গায়ে হলুদ কাপড় জড়িয়ে দেওয়া হলো। হুজুর খবর পেয়ে বললেন আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারে। হুজুর পুত্র সংসার দিয়েছে। হুজুর তমবি গায়ে হাত দিতে মানা করেছেন।
হুজুর আল্লাহ রাসূল দরবারে তওবা করি, এছাড়া কোনো উপায় ছিল না। হুজুর তাড়াহুড়ো করে হলদে কাপড়টা মাথা থেকে খুললেন, সাদা কাপড় জড়ালেন, লালা শরীফ নিয়ে ইমামে হাসান হুজুরের মুখে আমার রাসূলুল্লাহ দিয়ে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? চতুর্থ হিজরিতে এসেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দুজনের বয়সের ব্যবধান ছিল 11 মাস। ইমামে হুসাইন যখন আসলে নবী পাক গেলেন, লালা শরীফ হুজুর মুখে দিলেন। জোরে বলো। আমার নবী প্রথমে গিয়ে বলে আরুনি ইবনি, দুজনকে হুজুর আদর করে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, হুজুর দুজনকে আদর করে ছেড়ে দিলেন। হাযা ইবনায়া, হাযা ইবনায়া, এই দুটো আমি নবী আমার ছেলে। জোরে বলো। এত ভালোবাসতেন হুজুর দুজনকে। ইমামে হাসান এলেন, নবী গেলেন, আরুনি ইবনি, আমাকে আমার ছেলেকে দেখাও। হুজুর বললেন আদর করে বলেন মা সাম্মাইতু, কি নাম রেখেছেন? সাম্মাইতু হারব। নবী বলছেন লা হারব আল হাসান, এর নামটা হাসান রেখে দাও। জোরে বলো। ইমামে হুসাইন যখন এলেন, হুজুর গেলেন, কি নাম রেখেছো? সাম্মাইতু হারব। নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা হুসাইন রেখে দাও। জোরে বলে। ভালোবাসা বলা গেল না? সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে এই দুটো নাম হলো জান্নাতি নাম। জোরে বলে। এই দুটো নাম জান্নাতি নাম। আনিল মুফাদ্দিল রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা ইন্নাল্লাহ হাজাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামআ বিহিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইল হাসান ওয়াল হুসাইন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসান হুসাইন এনাদের দুজনের নামটা রাখার আগে এই নাম দুটোকে আল্লাহ লুকিয়ে রেখেছে। কারণ জন্য ব্যবহার হয়। আর একটা রিওয়ায়াত এসেছে আন ইমরান বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা, তিনি বলেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ লাম ইয়াকুন ফি জাহিলিয়্যাহ। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা, এই দুটো নাম ওই দুজনের রাখার আগে জাহেলিয়াতের যুগ কারো রাখা হয় না। পৃথিবীর বুকে সর্বপ্রথম আমার নবীর দুই নাতির জন্য ব্যবহার হয়েছে হাসান আর হুসাইন। জোরে বলে। মানে আল্লাহ নবীর নামকে খাস করে রেখে দিয়েছেন জান্নাতের দুটো সরদারের জন্য। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী আযান দিলেন, আযান বাচ্চা ভূমিষ্ঠকে আযান দিতে হয়। হসপিটালে হয়েছে, নার্সিং হোমে কি হয়েছে, গিয়ে নার্সকে দিদি দিদি একটু বাচ্চাটাকে এদিকে আনবেন, একটা সাইডে কোণে নিয়ে যান, আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার কানের কাছে নিয়ে যান, এমন জোরে দেবেন পাশে শুনতে পাবে, বুঝতে পারবেন? কারো তো কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার আল্লাহু আকবার, অসুবিধা নেই তো। আপনি কেন জোরে দেবেন না? ঘরে অনেক দেবো, আজকে কাল দিয়ে এই করে 15 দিন কেটে গেল, আজানই হচ্ছে না। একটা হুকুমকে আপনি অমান্য করছেন, খবর দেব, দুর্গুণ করবেন না। হাদিস শরীফে এসেছে আন আবি রাফি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা বিউজুনিল হাসান ওয়াল হুসাইন হিনা উলিদা। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ নবী দুজনের কানে আযান দিয়েছেন। জোরে বলে। আর ভালোবাসা বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত عن أبي رافع رضي الله عنهما قال رأيت رسول الله صلى الله عليه وسلم الزنا في وزن الحسن بن علي عليه السلام حين ولدته فاطمة بالصلاة. হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন জন্মালেন, নবী পাক নামাজের মতন আযান আর কানে দিয়েছিলেন। জোরে বল। আর জোরে বলা গেল সুবহানাল্লাহ। হুজুর আকিকা করতে, আকিকা করতে হয় তো, আকিকা করতে হয় কদিনে জন্মে বলে কদিন? আমার এই আলোচনায় বিরক্তি করছেন আপনারা? আমার এই কথা কষ্ট লাগে আপনাদের? অন্য কিছু অজ করবো তাহলে বলে, অসুবিধা হচ্ছে না? জন্মের কদিন আকিকা দিতে হয় বলে? 7 দিন। কদিন? তা না হলে 14 দিন। কদিন? তা না হলে 21 দিন। কদিন?
এই 3 দিনের মধ্যে কোন একটা দিন দেওয়া হলো উত্তম। কেন? এই 3টে দিন আমার হুজুর খাস করে বলে দিয়েছে সুবহানাল্লাহ। আর 7 দিনে দেন না 14 দিনে দেন, না হলে 21 দিনে দেন। আকিকা দেবেন, বাচ্চাটাকে নেড়া করবেন, মাথার চুলটাকে শুকনো কাটা আছে স্বর্ণের দোকানে, ওই চুলটাকে মাপবেন, যতটা হবে সেই পরিমাণ রূপোর টাকা গরিবদের মধ্যে বন্টন করবেন। মাথার চুল পরিমাণ রূপো সেই টাকা বন্টন হবে। আমাদের সমাজে যদি 3 দিনে না পারে অন্য দিন দিতে পারে, তবে 3 দিনের মধ্যে কোন একদিন দেওয়া হতো। এখানে এমন অনেক বসে আছে 15 বছর বয়স বাকি কাজ না করে না করে 4 চেষ্টা করতে আমি তুলবো না, অপমান করবো, কিন্তু এটা ঠিক না। বিবির পেটে বাচ্চা আছে না, স্বামী স্ত্রী চুক্তি করে ছেলে না কোন পেটু টাকা আলাদা করে রাখছে, রাত করে কখন ছুটতে হয়, সিজারের টাকা আলাদা রাখতে পেরেছে, আকিকার টাকা আলাদা কারা করতে পারে না। কিরে বাচ্চাটা আকিকা দেবো, ব্যবসা করে তো খারাপ, বাড়ি দিয়েছি লাগাতে পেরেছে, দোতলা ঢালাই দিতে পেরেছে, দামি ফোন কিনতে পেরেছে, দামি মোটরসাইকেল কিনতে পেরেছে, বাচ্চা আকিকা দিতে পারেন না কেন? তাহলে আপনার মনে আকিকার গুরুত্বটা কম, ঠিক না? ভুল বলছি, সবই তো হচ্ছে। আকিকা বললে বলে ব্যবসা খারাপ, এসব অভ্যাসগুলো ভালো না, এসব অভ্যাসগুলি আমাদের ভালো না। মানে এটা তো মানা না, মানে মানা মতো জানবেন মুমিনের এখানে নাম উঠে যাবে। সুবহানাল্লাহ বলে ইনশাআল্লাহ বলে হ্যাঁ হচ্ছে হবে, এটা মুমিন গতানুগতিক ব্যাপার। আকিকা দিয়ে দিবেন, আকিকা এইভাবে রাখতে 3 দিনের মধ্যে কোন এক ছেলে হলো 2টো খাসি, মেয়ে হলে হাদিস শরীফে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال তিনি বলে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন বিকাফশাইন কাফশাইন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান হুসাইন এর পক্ষ থেকে 2টি করে দুম্বা হুজুর আকিকা দিয়েছেন। জোরে বলে আর কে রিওয়ায়াত এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনহা قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসান সাআতাইন ওয়া আন হুসাইন সাআতাইন সাবাহুমা ইয়াউমুস সাbt, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জন্মের 7 দিন, জন্মের 7 দিন দুজনের পক্ষ থেকে ছাগল দিয়ে হুজুর আকিকা করেছিলেন। জোরে বলে আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, এত সম্মান, নবী এত ভালোবাসতেন আল্লাহ। নবী